রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল সেটি যখন তিনি তার দুই বড় আশ্রয়কে হারালেন, তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা এবং পরম দয়ালু চাচা আবু তালেব, যারা সব সময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এক এক করে দুজনেই দুনিয়া ছেড়ে চলে যান। সায়াব এ আবু তালেব উপত্যকায় ৩ বছরের বন্দি জীবন কাটিয়ে বের হওয়ার পরপরই আবু তালেব খুব অসুস্থ হয়ে পড়েন। কুরাইশ নেতারা বুঝতে পারল আবু তালেব হয়তো আর বেশি দিন বাঁচবেন না। তারা ভাবল আবু তালেব বেঁচে থাকতেই যদি মোহাম্মদের সাথে একটা রফাদফা করা যায় তবে ভালো হয়। তাই আবু জাহেল সহ বড় বড় কুরাইশ নেতারা আবু তালেবের কাছে গিয়ে বলল, হে আবু তালেব, আপনি আমাদের মুরব্বী, আপনার বিদায়বেলা ঘনিয়ে এসেছে। আমরা চাই না আপনার মৃত্যুর পর আপনার ভাতিজার সাথে আমাদের ঝগড়া চলুক। আপনি আমাদের মাঝে একটা মীমাংসা করে দিয়ে যান। আমরা মোহাম্মদের কাজে বাধা দেব না, সেও যেন আমাদের দেবদেবীদের নিয়ে কিছু না বলে। আবু তালেব নবীজিকে ডেকে কুরাইশদের এই প্রস্তাব শোনালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধীর স্থিরভাবে বললেন, চাচা, আমি তাদের সব প্রস্তাব মেনে নিতে রাজি আছি, যদি তারা আমার মাত্র একটি কথা মেনে নেয়। এই একটি কথা মেনে নিলে পুরো আরব এবং অনারব বিশ্ব তাদের পায়ের নিচে থাকবে। আবু জাহেল উৎসাহী হয়ে বলল, একটি কেন, আমরা 10টি কথা মানতে রাজি, বল সেই কথাটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা শুধু সাক্ষ্য দিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা শোনা মাত্রই কুরাইশ নেতারা রাগে ফেটে পড়ল। তারা চিৎকার করে বলল, এতগুলো মাবুদ ছেড়ে শেষে একটি মাবুদ, এটা অসম্ভব। এই বলে তারা সেখান থেকে চলে গেল। এদিকে আবু তালেবের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। মৃত্যুর সময় ঘনিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে গিয়ে বসলেন। নবীজির মন ছিল অত্যন্ত ভারাক্রান্ত। যে চাচা ছোটবেলা থেকে তাকে আগলে রেখেছেন, আজ তিনি ঈমান ছাড়া বিদায় নিচ্ছেন, এটা নবীজির জন্য ছিল অসহ্য যন্ত্রণার। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে চাচার কানে কানে বললেন, হে আমার প্রিয় চাচা, আপনার জীবনের শেষ সময় চলে এসেছে। দুনিয়ার সব কাজ ফুরিয়ে যাচ্ছে, সামনে আখেরাতের কঠিন পথ। সারা জীবন আপনি আমাকে আগলে রেখেছেন, কাফেরদের হাত থেকে বাঁচিয়েছেন। আজ আমি আপনার জন্য কিছুই করতে পারছি না, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আকুল হয়ে বললেন, চাচা, আপনি শুধু একবার কানে কানে কালেমাটি পড়ুন। জনসম্মুখে বলতে লজ্জা লাগলে আমার কানে কানে বলুন, তাহলে অন্তত কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করার একটা সুযোগ পাব। আমি চাই না আপনি জাহান্নামের আগুনে দগ্ধ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পরম প্রিয় চাচার কানে কানে কালেমা পড়ার আকুতি জানাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেখানে বাধা হয়ে দাঁড়ালো আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা। তারা চাচার মনের ভিতরকার পুরনো অহংকারকে জাগিয়ে তোলার চেষ্টা করল। আবু জাহেল কর্কশ্বরে বলল, আবু তালেব, মরার সময় কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেবে? মোহাম্মদের কথায় ভুলে যেও না। সারা জীবন যে ধর্মের ওপর থাকলে শেষে কি সেই ধর্মকে অপমান করবে? নবীজি এক পাশে চাচার মুক্তির জন্য মিনতি করছিলেন, আর অন্য পাশে কাফেররা তাকে গোড়ামির দিকে টানছিল। এরপর আবু তালেব নবীজির দিকে তাকিয়ে অত্যন্ত অসহায়ভাবে বললেন, হে আমার ভাতিজা, আমি জানি তুমি সত্য, কিন্তু আমি যদি এখন কালেমা পড়ি তবে আরবের মানুষ বলবে আবু তালেব মরার ভয়ে তার ভাতিজার কাছে হার মেনেছে। আমি লোকলজ্জার ভয়ে তা পারছি না। আমি আমার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিবের ধর্মের ওপর থেকেই বিদায় নিচ্ছি। এই কথাটি বলার পরপরই আবু তালেবের প্রাণবায়ু বের হয়ে গেল। নবীজির সামনেই তার প্রিয় আশ্রয়টি কুফরের অন্ধকারে ডুবে চিরতরে বিদায় নিল। কিন্তু চাচার মৃত্যুতে নবীজির বুক ফেটে যাচ্ছিল। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, হে আমার চাচা, আপনি দুনিয়াতে আমার জন্য সব করেছেন, আমাকে আগলে রেখেছেন, কিন্তু আখেরাতের জন্য কিছুই নিলেন না। আপনি সেখান থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেলেন। নবীজির জীবনের ওপর যেন শোকের পাহাড় ভেঙে পড়ল। তখন তার বয়স ছিল ৪৯ বছর। হাদিসে এসেছে, চাচার প্রতি নবীজির ভালোবাসার কারণে আল্লাহ তার আযাব কিছুটা হালকা করবেন। তাকে আগুনের 2টো জুতো পরানো হবে, যার তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এটাই হবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব। কিন্তু দুঃখের ওপর আর এক দুঃখ। চাচাকে হারিয়ে নবীজি যখন দিশেহারা, তখন তার ঘরে ছিলেন শান্তিদায়িনী স্ত্রী বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন, চোখের পানি মুছিয়ে দিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আবু তালেবের মৃত্যুর মাত্র কিছুদিন পরেই প্রিয়তমা স্ত্রী খাদিজাও অসুস্থ হয়ে পড়লেন।
এবং ৬৫ বছর বয়সে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই বছরে নবীজি তার জীবনের সবচেয়ে বড় দুই স্তম্ভকে হারালেন। একদিকে চাচা আবু তালেব, যিনি বাইরে কাফেরদের হাত থেকে তাকে রক্ষা করতেন, অন্যদিকে স্ত্রী খাদিজা, যিনি ঘরের ভেতরে তাকে সাহস আর মানসিক প্রশান্তি দিতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেই দিনগুলো ছিল সীমাহীন অন্ধকারে ঘেরা। আপনজনদের হারানোর শোক তাকে এতটাই স্তব্ধ করে দিয়েছিল যে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া ছাড়া তিনি অন্য সব পার্থিব কথাবার্তা আর মানুষের সাথে মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। ইতিহাসে এই বছরটি পরিচিত হয়ে আছে আম উল হুজন বা দুঃখের বছর হিসেবে। তখনও জানাজার নামাজের নিয়ম শুরু হয়নি। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কায় মাকামে হাজুম নামক স্থানে দাফন করা হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপন হাতে তার প্রিয়তমা স্ত্রীকে কবরে নামিয়েছিলেন। যে মানুষটি তার সব দুঃখ ভাগ করে নিতেন, তাকে নিজ হাতে কবরে শুইয়ে দেওয়ার সময় নবীজির হৃদয়ে যে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। নবীজিকে এমন ভেঙে পড়তে দেখে তার পরম বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার একাকিত্ব দূর করতে নিজের কন্যা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহের প্রস্তাব দেন। এর কিছুদিন পর নবীজি হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিবাহ করেন, যাতে তার ঘর ও সন্তানদের দেখাশোনা করার একজন সঙ্গী হয়। আবু তালেব বেঁচে থাকতে কাফেররা নবীজিকে সরাসরি আক্রমণ করতে কিছুটা ভয় পেত, কিন্তু এখন সেই বাধা দূর হয়ে যাওয়ায় তারা পশুর মতো হিংস্র হয়ে উঠল। নবীজি এবং মুসলমানদের উপর শুরু হল অমানবিক নির্যাতন। ঠিক সেই সময়ে বিশ্বের দুই পরাশক্তি রোম এবং পারস্যের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ বাধে। যুদ্ধে পারস্য সম্রাট জয়ী হন। মক্কার কাফেররা ছিল মূর্তি পূজারী, আর পারস্যের লোকজনও ছিল তাই। অন্যদিকে রোমানরা ছিল আহলে কিতাব, অর্থাৎ আসমানি কিতাব অনুসরণকারী। রোমানদের পরাজয়ে মক্কার কাফেররা খুশিতে আত্মহারা হয়ে মুসলমানদের টিটকারি দিয়ে বলতে লাগল, রোমানরা কিতাবধারী হয়েও যেমন আমাদের সমমনা পারস্যের কাছে হেরে গেছে, তেমনি তোমরাও অচিরেই আমাদের হাতে ধ্বংস হবে। কাফেরদের এই কুটু কথা মুসলমানদের ভাঙা হৃদয়ে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। একে তো আপনজন হারানোর শোক, তার উপর কাফেরদের এই উপহাস, সব মিলিয়ে মুসলমানরা মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়লেন। এই চরম বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল এবং মুমিনদের সান্ত্বনা দিতে সূরা রুম নাজিল করলেন। আল্লাহ ঘোষণা করলেন যে রোমানরা এখন পরাজিত হলেও আগামী কয়েক বছরের মধ্যেই তারা পুনরায় পারস্যকে পরাজিত করবে এবং বিজয় লাভ করবে। আল্লাহর এই ওয়াদা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। ঐতিহাসিক বদর যুদ্ধের সময় যখন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেন, ঠিক সেই সময়ই রোমানরা পারস্য সম্রাটকে পরাজিত করে বিরাট বিজয় অর্জন করে। আল্লাহর এই সুসংবাদ সেদিন শোকাতুর মুসলমানদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছিল। আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মক্কার কাফেররা যেন শিকলমুক্ত পশুর মতো হয়ে গেল। তাদের ভয় দেখানোর মতো আর কেউ রইল না। ফলে মুসলমানদের ওপর জুলুম এবং অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে সাহাবায়ে কেরাম প্রকাশ্যে পবিত্র কুরআন তেলাওয়াত করার সাহসটুকুও পাচ্ছিলেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ। তার কণ্ঠ ছিল খুব সুমধুর। তিনি যখন কুরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার ছোট ছোট ছেলেমেয়েরা এবং সাধারণ মানুষ মুগ্ধ হয়ে তার চারপাশে ভিড় করত। এটি দেখে কুরাইশ নেতারা হিংসায় জ্বলে উঠল। তারা নির্দেশ দিল, তুমি হেরেম শরীফ অর্থাৎ কাবা চত্বরে নামাজ পড়তে পারবে না। বাধ্য হয়ে তিনি নিজের ঘরের আঙিনায় একটি ছোট মসজিদ বানিয়ে সেখানে নামাজ ও কুরআন পাঠ শুরু করলেন। কিন্তু তার মন মানছিল না। তিনি চাইলেন আল্লাহর ঘরেই ইবাদত করতে। পুনরায় যখন তিনি বাইতুল্লাহে গিয়ে উচ্চস্বরে কুরআন পাঠ শুরু করলেন, তখন কাফেররা তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে এত নির্মমভাবে মারধর করল যে তিনি মক্কা ছাড়তে বাধ্য হলেন। এরপর মক্কা ছাড়তে মরুভূমির পথে যখন তিনি হিজরত করছিলেন, তখন ইবনে দাগুনা নামক এক ব্যক্তির সাথে তার দেখা হয়। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক গুণাবলী দেখে মুগ্ধ ছিল। সে তাকে মক্কায় ফিরিয়ে এনে কাফেরদের বলে, তোমরা কি এমন একজন মানুষকে দেশ ছাড়া করছো যে এতিম, অসহায় এবং বিধবাদের অকাতরে সাহায্য করে? কিন্তু এর পরেও কাফেরদের মন গলল না। মুসলমানদের কষ্ট বেড়েই চলল। অত্যাচার যখন সইবার সীমা ছাড়িয়ে গেল, তখন একদিন
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখত, যতক্ষণ না তার পিঠের চর্বি গলে আগুন নিভে যেত। তিনি যন্ত্রণায় কাতর হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি এই জালিমদের ধ্বংসের জন্য বদদোয়া করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার দেয়ালের ছায়ায় বসেছিলেন। সাহাবীর এই বুক ফাটা আর্তনাদ শুনে তিনি কিছুটা গম্ভীর হলেন এবং পরম মমতায় বললেন, খাব্বাব, সবর করো, ধৈর্য হারিও না। তোমাদের আগের যুগেও এমন অনেক মুমিন গত হয়েছেন যাদের শরীরের চামড়া লোহার চিরুনি দিয়ে ছেনে ফেলা হয়েছে, যাদের মাথার উপর করাত চালিয়ে 2 ভাগ করে দেওয়া হয়েছে। তবুও তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়ায়নি। তিনি সাহাবীদের মনে সাহস জুগিয়ে বললেন, জেনে রেখো, এই অন্ধকার সময় শেষ হতে চলেছে। আল্লাহর কসম, এমন দিন আসছে যখন একজন আরোহী সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একা ভ্রমণ করবে। তার মনে আল্লাহর ভয় ছাড়া আর কোনো মানুষের ভয় থাকবে না। বাঘ আর বকরি এক ঘাটে পানি খাবে। কিন্তু তোমরা বড় তাড়াহুড়ো করছো। মক্কার কুরাইশরা যখন হেদায়েতের পথ পুরোপুরি বন্ধ করে দিল এবং তৌহিদের দাওয়াতের বদলে মূর্তি পূজার প্রচারে আরও উগ্র হয়ে উঠল, তখন নবীজি চিন্তা করলেন মক্কার বাইরে কোথাও গিয়ে দাওয়াত দেওয়া যায় কিনা। তিনি তার স্নেহভাজন আজাদ করা গোলাম যায়েদ বিন হারিসাকে হামলে নিয়ে মক্কার উপকণ্ঠে রওনা হলেন। তার মনে আশা ছিল হয়তো মক্কার বাইরের মানুষগুলো তার কথা শুনবে। প্রথমে তিনি বনু বকর গোত্রের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু আফসোস, তারা আল্লাহর রাসূলকে সাহায্য করা তো দূরে থাক, উল্টো অত্যন্ত নোংরা গালিগালাজ করল এবং তাকে অনেক কষ্ট দিল। কিন্তু নবীজি নিরাশ হলেন না। তিনি এরপর কাহাতান গোত্রের কাছে গেলেন। অত্যন্ত সুন্দর আর নরম ভাষায় তাদের বোঝালেন যে ইসলাম গ্রহণ করলে দুনিয়া এবং আখেরাতে কত শান্তি পাওয়া যাবে। কিন্তু তারাও বনু বকরের মতোই অত্যন্ত রুক্ষ আচরণ করে তাকে ফিরিয়ে দিল। হতাশ না হয়ে নবীজি মক্কা থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় ঘেরা শহর তায়েফে গেলেন। সেখানে বনু সাকিব গোত্রের নেতাদের কাছে ইসলামের কথা বললেন। সাধারণ নিয়ম অনুযায়ী কোনো মুসাফির আসলে মানুষ তাকে সম্মান করে একটু বসতে দেয়, কিন্তু তায়েফের নেতারা নবীজির সাথে কোনো ভদ্র আচরণই করল না। তারা অত্যন্ত কর্কশ গলায় বলল, তুমি যদি নিজের ভালো চাও তবে এখনই এই জায়গা ছেড়ে চলে যাও। নবীজি যখন ব্যথিত হৃদয়ে ফিরে আসছিলেন, তখন সেই পাপিষ্ঠরা শহরের দুষ্টু ছেলে ও গুন্ডাদের তার পেছনে লেলিয়ে দিল। তারা রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। নবীজি যেদিকেই যান সেদিক থেকেই বৃষ্টির মতো পাথর ছুটতে লাগল। তারা নবীজির সাথী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বাজি রেখে নবীজিকে রক্ষা করার চেষ্টা করছিলেন। তিনি নিজের শরীরকে ঢাল বানিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে যাচ্ছিলেন, যেন পাথরগুলো তার গায়ে না লেগে যায়েদের গায়ে লাগে। কিন্তু পাথর আসছিল 4 পাশ থেকে। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সারা শরীর পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেল। একসময় পাথরগুলো যায়েদকে পেরিয়ে নবীজির পবিত্র শরীরে এসে লাগতে শুরু করল। পাথরের আঘাতে আল্লাহর রাসূলের সমস্ত শরীর জখম হয়ে গেল। একটি বড় পাথর এসে তার পায়ে এত জোরে লাগল যে ক্ষতস্থান থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতে শুরু করল। রক্ত গড়িয়ে গড়িয়ে তার জুতার ভেতর জমাট বেঁধে গেল। যন্ত্রণায় চলতে না পেরে তিনি রাস্তার পাশে উতবা আর সাইবা নামক 2 ভাইয়ের একটি আঙুর বাগানে আশ্রয় নিলেন। বাগানের একটি গাছের ছায়ায় বসে নবীজি অত্যন্ত কাতর হয়ে আকাশের দিকে হাত তুললেন। শরীর থেকে রক্ত ঝরছে, কলিজার ভেতর আপনজন হারানোর ব্যথা আর চারদিকে শত্রুর ঘৃণা, সব মিলিয়ে তিনি মহান আল্লাহর দরবারে মোনাজাত করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার এই দুর্বলতা আর মানুষের কাছে আমার এই অপমানকের কথা তুমি ছাড়া আর কার কাছে বলবো? তুমি আমাকে কার হাতে সঁপে দিয়েছ? তুমি কি আমাকে এমন শত্রুর হাতে ছেড়ে দিয়েছ যে আমার সাথে খারাপ ব্যবহার করে? হে দয়াময় প্রভু, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার আর কোনো দুঃখ নেই। তোমার নিরাপত্তাই আমার জন্য যথেষ্ট। আমি তোমার নূরের আশ্রয় চাই, যে নূর দিয়ে সব অন্ধকার দূর হয়ে যায়। তুমি ছাড়া আমার কোনো শক্তি নেই, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই করুণ কান্নায় আকাশ জমিনের ফেরেশতারাও কেঁদে আকুল হলেন। নবীজির রক্তে ভেজা পা মোবারক আর ক্লান্ত শরীর দেখে বাগানের মালিক সাইবার মতো কঠোর মনের মানুষের হৃদয়েও দয়ার উদ্রেক হল।
সে তার গোলাম আদ্দাসকে ডেকে বলল, যাও, এই মানুষটিকে এক থোকা আঙুর দিয়ে এসো। আদ্দাস ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। সে যখন আঙুরের থোকাটি নবীজির হাতে দিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তা খাওয়া শুরু করলেন। এই শব্দটি শুনে আদ্দাস চমকে উঠল। সে অবাক হয়ে বলল, এই অঞ্চলের লোকেরা তো এই কথা বলে না, আপনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় আর তুমি কোন ধর্মের লোক? সে উত্তর দিল, আমার বাড়ি নিনোয়া শহরে এবং আমি একজন খ্রিস্টান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নিনোয়া তো আল্লাহর নেক বান্দা হজরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালামের এলাকা। আদ্দাস অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি ইউনুসকে কিভাবে চেনেন? এই মরুভূমির মানুষ তো তার নাম জানার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় বললেন, ইউনুস আলাইহিসসালাম আমার ভাই। তিনি যেমন আল্লাহর নবী ছিলেন, আমিও তেমনি আল্লাহর নবী। এই কথা শোনামাত্র আদ্দাস গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় নবীজির কপালে আর হাতে চুমু খেতে লাগল। আদ্দাস অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বলল, হে মহান ব্যক্তি, আমি আসমানি কিতাব তাওরাতে শেষ নবীর যে সমস্ত গুণাবলীর কথা পড়েছিলাম তার প্রতিটি আপনার মাঝে দেখতে পাচ্ছি। আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করেছেন। এরপর আদ্দাস সেখানেই নবীজির হাতে হাত রেখে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করল। একদিকে রক্তাক্ত শরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, আর অন্যদিকে তার এই করুণ অবস্থা দেখে আল্লাহর আরশ কেঁপে উঠল। তায়েফের সেই পাপিষ্ঠদের ওপর আল্লাহর গজব নাজিল হওয়ার সময় হয়ে এল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখলেন, একখণ্ড মেঘমালা তার মাথার ওপর ছায়া দিচ্ছে। সেই মেঘের ওপর জিব্রাইল আলাইহিসসালাম এবং পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা বসেছিলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম নিচে নেমে এসে অত্যন্ত সম্মানের সাথে রাহমাতুল্লিল আলামিনকে সালাম জানালেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার ওপর এই সীমাহীন অত্যাচার আল্লাহ আর সইতে পারছেন না। আপনার কওম আপনার সাথে যে ব্যবহার করেছে আল্লাহ তার সবই দেখেছেন, তাই তিনি পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি শুধু একবার আদেশ করুন, এই ফেরেশতা তায়েব শহরের দুই পাশের বিশাল পাহাড় দুটিকে এক করে দেবে, আর তার নিচে চাপা পড়ে এই জালিমরা চিরতরে পিষে মরবে। জিব্রাইল আলাইহিসসালামের সেই প্রস্তাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তা শুনে খোদ ফেরেশতাগণ অবাক হয়ে গেলেন। নবীজি অত্যন্ত শান্ত ও করুণ সুরে বললেন, হে জিব্রাইল, আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য পাঠাননি, বরং রহমত হিসাবে পাঠিয়েছেন। আমার এই কওম আজ আমাকে চিনতে পারেনি বলেই এত কষ্ট দিচ্ছে। আমি যদি তাদের ধ্বংসই করে দিই, তবে আমি কার কাছে আল্লাহর এই শান্তির ধর্ম প্রচার করব? তিনি আরও বললেন, না, আমি তাদের জন্য বদদোয়া করব না, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এবং তাদের হেদায়েত দেন। তারা না হয় আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি আশা করি তাদের সন্তানদের মধ্যে এমন নেক বান্দা জন্ম নেবে যারা একদিন এক আল্লাহর ইবাদত করবে এবং তার দ্বীনকে বিজয়ী করবে। এমনই একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কৌতূহল ভরে নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, উহুদ যুদ্ধের দিন যেদিন আপনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, সেই দিন কি আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল, নাকি তার চেয়েও কষ্টের কোনো দিন আপনার জীবনে এসেছে? নবীজি বিষণ্ণ মনে সেই স্মৃতি মনে করে উত্তর দিলেন, আয়েশা, আমার জীবনের সবচেয়ে কঠিন এবং ভয়াবহ দিনটি ছিল তায়েফের সেই দিনটি। যে মানুষটি পুরো পৃথিবীর মানুষের মুক্তি চেয়েছিলেন, সেই মানুষটিকে যখন পাথরের আঘাতে রক্তাক্ত হতে হয়েছিল, সেই ক্ষতটিই ছিল তার হৃদয়ের সবচেয়ে বড় দাগ। তায়েফের সেই রক্তাক্ত ময়দান ছেড়ে যখন নবীজি মক্কার দিকে ফিরছিলেন, তখন পথের মাঝে বাতনে নাখলা নামক স্থানে 10 দিনের জন্য যাত্রা বিরতি নিলেন। তিনি যখন সেখানে ফজরের নামাজে পরম একাগ্রতায় কোরআন তেলাওয়াত করছিলেন, তখন সিরিয়ার নসিবিন এলাকা থেকে আসা 7 জন জিন সেই সুমধুর পাঠ শুনে মুগ্ধ হয়ে গেল। তারা সেখানে দাঁড়িয়ে পুরো কোরআন শুনল এবং সেখানেই ইসলাম গ্রহণ করল। বাতনে নাখলা থেকে 10 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সীমানায় পৌঁছালেন, তখন এক নতুন দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল। তিনি জানতেন, মক্কায় এখন আর তার কোনো বড় অভিভাবক বেঁচে নেই। চাচা আবু তালেব নেই, স্ত্রী খাদিজাও নেই।
কাফেররা এখন তাকে একা পেয়ে হয়তো মেরে ফেলতে পারে। তাই তিনি মক্কায় প্রবেশের আগে হেরা গুহায় অবস্থান নিলেন। সেখান থেকে তিনি মক্কার কয়েকজন প্রভাবশালী নেতার কাছে লোক পাঠালেন এই খবর দিয়ে যে, যদি তোমরা আমাকে নিরাপত্তা আর আশ্রয় দাও তবেই আমি শহরে ঢুকব, নচেত আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু মক্কার বড় বড় কাফের নেতারা ঘৃণাভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। তারা চেয়েছিল নবীজিকে শহরের বাইরেই একা পেয়ে শেষ করে দিতে। মক্কার আকাশ যখন নবীজির জন্য অন্ধকার হয়ে গিয়েছিল, তখন মুত্তেম ইবনে আদ্দি নামক একজন মুশরিক নেতার হৃদয়ে দয়া হল। সে নবীজির এই অসহায় অবস্থা দেখে মেনে নিতে পারল না। মুত্তেম তার সন্তানদের ডেকে বলল, তোমরা অস্ত্র নিয়ে প্রস্তুত হও, আমি মুহাম্মদকে আমার আশ্রয়ে মক্কায় নিয়ে আসব। মুত্তেম নিজে গিয়ে হেরা গুহা থেকে নবীজিকে সসম্মানে নিয়ে আসলেন। তিনি নবীজিকে সাথে নিয়ে সোজা কাবার চত্বরে গেলেন এবং উচ্চস্বরে ঘোষণা দিলেন, হে কুরাইশরা, শুনে রাখো, আমি মুহাম্মদকে আমার আশ্রয়ে নিয়ে এসেছি। আমি তার ধর্ম গ্রহণ করিনি ঠিকই, কিন্তু আজ থেকে আমি তার রক্ষাকারী। যদি কারো সাহস থাকে তাকে কষ্ট দেওয়ার, তবে সে যেন আগে আমার সাথে যুদ্ধে নামে। মুত্তেমের এই বজ্র কণ্ঠ শুনে কাফেররা নিস্তব্ধ হয়ে গেল। তারা কেউ আর সাহস করল না নবীজির দিকে হাত তোলার। আল্লাহর অশেষ কুদরত দেখুন, একজন কাফেরের মাধ্যমেই আল্লাহ তার প্রিয় নবীকে মক্কায় প্রবেশের পথ করে দিলেন। এই আশ্রয়ের সুযোগ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মক্কায় দ্বীনের কাজ শুরু করলেন। বিশেষ করে হজের মৌসুমে যখন দূর দূরান্ত থেকে মানুষ আসত, তিনি তাদের কাছে গিয়ে পরম মমতায় আল্লাহর বাণী পৌঁছে দিতে থাকলেন।